আসসালামু আলাইকুম গাইজ, আমি যারা চলে এলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে। দেখুন আজকে আমি কি বানাচ্ছি। আজকে আমি কিছু চিপস মাখা করব। তার জন্য আমি আমার পছন্দের কিছু চিপস নিয়ে নিয়েছি। সাথে আমি একটু ঝাল চানাচুর দিতে চাচ্ছিলাম, সেটা অ্যাড করব। বানানোর রেসিপিটা আমি পরে দেখাচ্ছি কী কী দিব, আগে প্রাথমিকভাবে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এটা আমার মন খুশি মতো আমি খাবো, তাই এটা তৈরি করছি। সো বন্ধুরা, আমি একটা বাটি নিয়ে নিলাম এবং বাটিতে কুরকুরে চিপস ঢেলে নিচ্ছি। চিপসটা আমি ঢালছি না, আমি ভিডিও করছি এবং আমাকে হেল্প করছে আমার ছোট্ট ভালোবাসাটা। তার জন্য সবাই দোয়া করবেন। তো এখন আমি এরপরে নাচোস নিয়ে নিচ্ছি। এই চিপসগুলো আমি আর কি স্পাইসিনেস পছন্দ করি, তাই আমি আমার পছন্দ মতো চিপস নিচ্ছি, আমি এবং আমার ছোট্ট ভালোবাসার পছন্দ মতো। তো দেখুন কতটুকু কোয়ান্টিটি চিপস হয়েছে এখন এখানে। তারপর আলুস দিয়ে দিচ্ছি। আলুস, এই চিপস তিনোটা কম্বিনেশনটা আমার কাছে মনে হয়েছে অনেক মজা হবে। আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এরপরে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে, ভেঙে নিতে হবে। আমি সেটাই করছি। ভেঙে নিয়ে সুন্দর মতো সবগুলোকে, ও পারছিল না তাই আমি সাথে হেল্প করছি। আমি মিক্স করে গুঁড়ো করে নিচ্ছি। ও অনেক উৎসাহ পায় ভিডিওর সাহায্যে সাথে সাথে কাজ করতে, তাই আমি ওকে সাপোর্ট করছি সাথে থেকে। তো ও আমাকেও হেল্প করে, আমি ওকে হেল্প করি। এরপরে আমি হচ্ছে ঝাল, স্পাইসিনেস এবং ফ্লেভারফুল করার জন্য রুচি ঝাল চানাচুর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা দিতে পারেন, না দিলেও সমস্যা না, আমার পছন্দ তাই আমি দিচ্ছি। এরপর আমি এক্সট্রা করে একটু সালাদ তৈরি করে নিচ্ছি। আপনাদের ঘরে যা যা আছে সেগুলোই আপনারা দিয়ে নেবেন। শসা, টমেটো, তারপরে ধরেন কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা। আমার কাছে শসা ছিল না তাই আমি দিইনি। এরপর এগুলো সব কিছু একসাথে করে একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবেন ততই স্বাদ বাড়বে। এরপরে একটু সরিষার তেল মিক্স করে আবার একটু মাখবেন। মেখে 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 এত সুন্দর একটা ফ্লেভার আসবে, আপনার ভালো লাগবে, মনটাই ভরে যাবে খাওয়ার আগে। তো আমি এগুলো সব কিছু সেই চানাচুর এবং চিপস মাখার উপরে ঢেলে দিচ্ছি। তারপর আমি তেঁতুল টক তৈরি করে রেখেছিলাম, অল্প একটু পরিমাণ, অতটুকুই আমি দিয়ে দিয়েছি এবং তার উপরে ধনেপাতা দিয়ে দিলাম। ঘ্রাণটা অনেক সুন্দর আসছিল। এর পরবর্তীতে আমি দিব হচ্ছে এখানে বিট লবণ। আপনি স্বাদ মতো দিয়ে দিবেন বিট লবণ, পরিমাণ মতো বুঝে বুঝে। এরপর আমি সিক্রেট মশলা দিলাম। এরপর সিক্রেট মশলা দেওয়ার পর এরপর আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। এগুলো হচ্ছে ঘ্রাণ হবে এবং স্বাদটা আরও তীব্র করার জন্য। সব কিছু পরিমাণ মতো আপনি দিবেন আপনার মতো। আমি একটু সস অ্যাড করে দিলাম, হট টমেটো সস। আপনার কাছে যদি অন্য কোনো সস থাকে সেটাও দিতে পারেন। এরপর আমি লেবু দিয়ে নিলাম। লেবুর রস দিলে এটার টেস্টটা আরও দ্বিগুণ হবে। আমি আমার মতো করে তৈরি করছি, যা যা আমার মন চেয়েছে আমি সেভাবে তৈরি করছি। দেখুন উপরের আবরণটা কেমন। এগুলো এমন দেখা যাচ্ছে, এটা যত মজা করে এখন মিক্স করবেন। আমি এখন ভালো করে এটাকে মাখাচ্ছি। সুন্দর করে মাখানোর পরে মাশাআল্লাহ একটা টেস্ট এসেছে, আলহামদুলিল্লাহ। সবাই সন্তুষ্ট। দেখে যেমন লোভনীয়, খেয়েও তেমন লোভনীয়। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।